এখন করে আমাদের সকালটা শুরু হয় ঠিক এইরকমভাবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখছো। এখন প্রায় ভোর ৫টা মতন বাজে। একটা সময় ছিল আমাদের বাড়ির সবাই ৮টার সময় চা খেত, আর এখনো ভোর ৫টার সময় এই কাজগুলো করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা। এখন ভোর ৫টা থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু হয়। শুধু আমি নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারে এই যুদ্ধে সামিল থাকে। একটা মানুষের দ্বারা যে এত কোনো মানুষের রান্না করা অসম্ভব। অনেক কাজ থাকে রান্নার আগে, রান্নার জিনিসপত্র কেনা থেকে, কাটাকুটি করা থেকে, রান্না করা থেকে। তবে বাড়ির সবাই মিলে আছি বলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, বাড়ির সব কাজকর্ম গুছিয়ে রান্না তো হয়ে গেছে, এদিকে সব কিছু আর মাঝামুঝি যা থাকে সব গুছিয়ে গাছে স্নান দানও করে নিলাম। এখন দেখো আমার চুলটা দেখেই বুঝতে পারে একদম ভেজা চুল। এইমাত্র স্নান করে এলাম, জাস্ট জামাটা পরেছি। আগে ভাবলাম যে মাম্মামকে রেডি করে দিই, তারপরে আমি একটু রেডি হব। আজকের মাম্মামের পোলিও খাওয়ানো আছে, তা সেখানেই যাব, তাই এই তোড়জোড় করে রেডি হওয়া। এখন করে এমনটাই হয়েছে যে যদি কোথায় যাওয়ার হয়, যতই তাড়া থাকুক, নিজে সাজবো না তাও ভালো, তাও মেয়েটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। এখানে দেখো মামামকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি, হালকা জামাই পরালাম। আর এই জামাটার সাথে প্যান্টটা আলাদা ছিল, সেই প্যান্টটা আমার ভিজে, তাই এইরকম একটা প্যান্ট দিয়ে ওকে পরিয়ে দিলাম। এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি একদম হালকাভাবে। যা গরম বাইরে, যা গরম কি বলবো, কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই, আমার মেয়েটার নিয়েই কষ্ট। তবে আমরা তো গিয়েছিলাম, তবে আমাদের আজকে না পোলিও খাওয়ানো হয়নি। ওখান থেকে আমাকে ফেরত পাঠালো, যে বললো কালকের আসবে। আর বাড়িতে চলে এসে মাম্মামকে মাদের কাছে দিয়ে আমি বাইরে ছিলাম, আর মা আমাকে ডাকছে, দেখবে আসো তোমার মেয়ের কাণ্ড। এখন বউ সেজে মাসি হয়েছে, যে ও এখন বলছে যে আমার অনেক বাচ্চা আছে, তাদের জন্য আমাকে কাজকর্ম করতে হয়। এত পাকা পাকা কথা শিখেছে কি বলবো। তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।